নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ছাত্রবন্ধু 2020। আজকে অ্যানিম্যাল মিটিং বা পশু সভা এই টেক্সটটি পড়ব এবং ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করব। তো চলো শুরু করা যাক। অ্যানিম্যাল মিটিং, পশু সভা। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, সাম ওয়াইল্ড অ্যানিম্যালস ডিসাইডেড টু হোল্ড এ মিটিং। কিছু বন্যজন্তু একটি সভা করার সিদ্ধান্ত নিল। ওয়াইল্ড অ্যানিম্যালস মানে বন্যজন্তু। অ্যানিম্যালস কেম ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড টু অ্যাটেন্ড দিস মিটিং। সারা পৃথিবী থেকে পশুরা এই সভায় যোগ দিতে এসেছিল। দি লায়ন কেম ফ্রম আফ্রিকা, দি টাইগার ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দি পোলার বিয়ার ফ্রম সাইবেরিয়া। আফ্রিকা থেকে সিংহ, ভারতবর্ষ থেকে বাঘ এবং সাইবেরিয়া থেকে মেরু ভল্লুক এসেছিল। মেনি আদার অ্যানিম্যালস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ। অন্য অনেক পশু দূর দূরান্ত দেশ থেকে এসেছিল। As the lion is the king of the beasts, he conducted the meeting. যেহেতু সিংহ পশুদের রাজা, সে সভা পরিচালনা করেছিল। লায়ন রোরস, সিংহ গর্জন করে। ওয়েলকাম, স্বাগতম। ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুরা, উই আর হিয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস। আমাদের সমস্যাগুলো আলোচনা করার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। টাইগার রোরস, বাঘ গর্জন করে। হ্যালো, ওহে, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আমি ভারত থেকে এসেছি। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, মেন আর ডিস্ট্রয়িং দি ফরেস্টস। মানুষেরা জঙ্গল ধ্বংস করছে। সো উই হ্যাভ নো হোয়ার টু লিভ। তাই আমাদের থাকবার জায়গা নেই। লায়নেস, সিংহী। রোরস, সিংহী গর্জন করে। হাউ টেরিবল, কি ভয়ানক। টাইগ্রেস, বাঘিনী। রোরস, গর্জন করে। বিসাইডস, তাছাড়া, মেন আর অলসো হান্টিং ডিয়ার। মানুষেরা হরিণও শিকার করছে। ইট ইজ আওয়ার মেন ফুড। এটা আমাদের প্রধান খাদ্য। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাওএডেজ। তাই এখন আমাদের খাওয়ার খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। টাইগার রোরস, বাঘ গর্জন করে। Men are also killing us for our beautiful skin, our bones, claws and teeth. আমাদের সুন্দর চামড়া, আমাদের হাড়, নখ এবং দাঁতের জন্য মানুষেরা আমাদের হত্যা করছে। There is only a handful of tigers left in our forest. কেবলমাত্র অল্প পরিমাণ বাঘ জঙ্গলে অবশিষ্ট রয়েছে। গরিলা জিবার্স। গরিলা অস্পষ্ট আওয়াজ করলো। গরিলার আওয়াজকে জিবার বলা হয়। আই এম ফ্রম দি কঙ্গো বেসিন। আমি কঙ্গো উপত্যকা থেকে এসেছি। উই অলসো হ্যাভ এ সিমিলার প্রবলেম। আমাদেরও একই রকম সমস্যা। আওয়ার রেন ফরেস্ট আর ভ্যানিশিং ফাস্ট। আমাদের বৃষ্টি অরণ্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। রেন ফরেস্ট অর্থাৎ বৃষ্টি অরণ্য। পোলার বিয়ার গ্রাউলস। মেরু ভল্লুক গর্জন করলো। মেরু ভল্লুকের শব্দকে বলা হয় গ্রাউল। উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম দো। আমাদের সমস্যাটা একটু অন্যরকম। ফক্স বার্কস। ফক্স মানে শেয়াল, শেয়ালের আওয়াজকে বলা হয় বার্ক। তাহলে শেয়াল আওয়াজ করে বলল, টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার। মিস্টার মেরু ভল্লুক, এ বিষয়ে আমাদের বলুন। পোলার বিয়ার, মেরু ভল্লুক, গ্রাউলস গর্জন করলো। দি টেম্পারেচার অফ দি আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়ালি। পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। একে বিশ্ব উষ্ণায়ন বলায়। ইট ইজ আওয়ার মেন প্রবলেম। এটাই আমাদের প্রধান সমস্যা। জেব্রা ব্রেজ। জেব্রার আওয়াজকে বলা হয় ব্রে। জেব্রা ডাকলো, বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং অ্যাফেক্ট ইউ? কিন্তু বিশ্ব উষ্ণায়ন কিভাবে তোমাদের প্রভাবিত করছে? পোলার বিয়ার গ্রাউলস। মেরু ভল্লুক গর্জন করলো, ইট মেল্টস দি আইস। এটা বরফ গলিয়ে দেয়। ইট মেক্স দি ক্লাইমেট ওয়ার্মার। এটা জলবায়ুকে গরম করে তোলে। উই ক্যান নট সার্ভাইভ ইন সাচ কন্ডিশনস। এই অবস্থায় আমরা বাঁচতে পারবো না। সার্ভাইভ বেঁচে থাকা। জিরাফ, বাট হু ইজ রেসপন্সিবল ফর দি গ্লোবাল ওয়ার্মিং? কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য কে দায়ী? ভালচার স্ক্রিমস। শকুন চিৎকার করে। হু এলস বাট মেন? মানুষ ছাড়া আর কে? ক্রোকোডাইল। কুমির, মেন অলসো পলিউট ওয়াটার। মানুষ জলও দূষিত করছে। ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস ইন দি
রিভার, জল দূষণ নদীতে মাছেদের মেরে ফেলছে। সো উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড, তাই আমরা পর্যাপ্ত খাবার পাই না। স্নেক, সাপ, হিসেস, সাপের আওয়াজকে হিস বলা হয়। তাহলে সাপ হিস হিস করে বলল, মেন কিল আস আউট অফ ফিয়ার, মানুষ ভয়ে আমাদের মেরে ফেলে। দে থিঙ্ক উই আর হার্মফুল, তারা মনে করে আমরা ক্ষতিকারক। ডিয়ার, হরিণ, বাট ইয়োর বাইট ইজ পয়জনাস, কিন্তু তোমাদের কামড় বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল এ ম্যান, এটা সত্যি মানুষকে মারতে পারে। স্নেক হিসেস, সাপ হিসিস করে বলল, বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ, কিন্তু আমি তো কেবল নিজেকে বাঁচানোর জন্য কামড়াই। বিসাইডস মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল, তাছাড়া আমার বিষ খুবই মূল্যবান। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিনস, মানুষ আমার বিষ ওষুধ তৈরিতে ব্যবহার করে। এলিফ্যান্ট ট্রাম্পেটস, এলিফ্যান্ট হাতি, হাতির আওয়াজকে বলা হয় ট্রাম্পেটস। হাতি আওয়াজ করে বলল, সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস, তাই মানুষই আমাদের সমস্যার জন্য দায়ী। লায়ন, সিংহ, রোস, গর্জন করলো, গর্জন করে বলল, দিস আর্থ ইজ আওয়ার হোম টু, এই পৃথিবী আমাদেরও বাসস্থান। দে মাস্ট গিভ আস এ চান্স টু লিভ ইন ইট, তাদের উচিত আমাদেরও বাঁচতে সুযোগ দেওয়া। অল দি অ্যানিম্যালস টুগেদার, সব পশু একসঙ্গে। ও লর্ড, হে ঈশ্বর, গিভ মেন গুড সেন্স, মানুষদের শুভ বুদ্ধি দিন। মেক দেম কাইন্ড, ওদেরকে দয়ালু করুন। টিচ দেম টু শেয়ার দি আর্থ উইথ আস পিসফুল্লি, আমাদের সঙ্গে পৃথিবীটা শান্তিপূর্ণভাবে ভাগ করার শিক্ষা দিন। গল্পটি এখানে শেষ হলো। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজে পেতে পারেন। তো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।